নির্বাচনের সময় নিয়ে ডক্টর ইউনূস বলেন, আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে নির্বাচনের তারিখ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ২৭ সেপ্টেম্বর গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণ শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়েস অব আমেরিকা বাংলাকে সাক্ষাৎকারেও একথা বলেন। ডক্টর ইউনূস সামরিক বাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার বিষয়ে বলেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা চেষ্টা করছিলাম, পুলিশকে দিয়ে করার জন্য, এটাই নিয়ম। কিন্তু পুলিশের মনোবল হারিয়ে গেছে। কারণটা হলো মানুষের সামনে গেলে তাদের কটু কথা শুনতে হয়। মাত্র কয়েকদিন আগে তারা ছাত্রদের মেরেছে, তাই তারা মানুষের থেকে দূরে দূরে থাকছে। আমরা যেটা করলাম যে পুলিশের সবাই তো আর অন্যায় করেনি। যারা অন্যায় করেছে তারা চিহ্নিত করব, তাদের শাস্তি হবে, বাকিরা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। তখন প্রশ্ন উঠল সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার জন্য। ওদের অনুরোধ করলাম, সেনাবাহিনী রাজি হলো। বলা যাবে শিক্ষার্থীরাই দেশ চালাচ্ছে এমন এক প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, চালানো উচিত বলছি, চালাচ্ছে এ কথা বলছি না। তরুণদের হাতে ছেড়ে দেওয়া, এটা আমি সবসময় বলে এসেছি। এ দায়িত্ব পালন করার আগে থেকেই বলছি, কারণ তরুণেরাই নিজেদের ভবিষ্যৎ নিজেরা রচনা করবে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে আপনার সরকারের পরিকল্পনা নিয়ে ডক্টর ইউনূস বলেন, আমরা পরিষ্কার করে বলে দিচ্ছি, আমরা সুসম্পর্ক চাই। এটা ভারতেরও দরকার, আমাদেরও দরকার। কারণ আমরা দুই প্রতিবেশী। প্রতিবেশীর মধ্যে ভালো সম্পর্ক না হলে সেটা কোনো জাতির জন্য মঙ্গলজনক হয় না। তাদের জন্য মঙ্গলজনক না, আমাদের জন্যও না। আমাদের দুই দেশের স্বার্থ হলো অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আর মধুর সম্পর্ক গড়ে তোলা। মাঝে মাঝে সম্পর্কে চিড় ধরে, যেমন সীমান্তে গুলি করলো, বাচ্চা মেয়ে মরে গেল, বাচ্চা ছেলে মরে গেল। এগুলো মনে কষ্ট দেয়। এটাতে আমরা মনে করি না যে ভারতের সরকার ইচ্ছে করে এসব করেছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমানে ভারতে অবস্থানরত বিষয়ে কী ধরনের পদক্ষেপ হবে এমন প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, এটা একটা আইনগত বিষয়। নিশ্চয়ই আমরা তাকে ফেরত চাইব। তিনি যেখানেই থাকুন না কেন, আইনগতভাবে যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করতে পারি। বাংলাদেশের সংবিধান পরিবর্তন কিংবা সংশোধনের ডক্টর ইউনূস বলেন, এই যে বললাম আমাদের নতুন করে সব গড়তে হবে, সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে আগের সরকার। সেই ধ্বংসস্তূপ থেকে আমাদের পুনর্জাগরণ করতে হবে। সেটার জন্য প্রতিটি ক্ষেত্রেই আমরা কমিশন গঠন করে দিচ্ছি। ৬টা কমিশন গঠন করেছি, আরও নতুন কমিশন আসছে। এর মধ্যে একটা হলো সংবিধান সংশোধনের বিষয়ে সারা দেশই একমত। কি বিষয় হবে, কিভাবে হবে, এটা নিয়ে বিতর্ক হবে। কমিশন একটা রূপরেখা দেবে। সেই রূপরেখা নিয়ে সারা দেশে একটা বিতর্কের সুযোগ করা হবে, যাতে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে, বিচার করে, তারা ঠিক করবে সংশোধন তারা এখনই করে ফেলবে নাকি ভবিষ্যতে করবে, করলে কি করবে। সেটার জন্য একটা রূপরেখা দাঁড় করানোর জন্যই এই কমিশনগুলো গঠন করা হয়েছে। মূল লক্ষ্য হলো সংস্কার করা, একটা নির্বাচন দেওয়া, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এটাই হলো আমাদের মূল লক্ষ্য, আর কিছু না। সিম্পল জিনিস বলে মন্তব্য করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস।